নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লাউজটি 32 সাইজের প্রিন্সেস কাট, সামনের পার্ট কাটবো। বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি, খোলা সাইড সামনের দিক রেখেছি। এর লম্বা 14.5 হবে, হাফ ইঞ্চি এক্সট্রা দেব। হাফ ইঞ্চির দাগটা দিয়ে দিলাম। তারপর গলার জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চি। গলাটা যাতে বেশি বড় না হয় তার জন্য ছোটই নিলাম। হাতের দিক থেকে নিয়ে নেব 6 ইঞ্চি। 32 ইঞ্চি তা 8-এ দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। কোমর 28 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিনের জন্য 8 ইঞ্চিতে দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। এবার সব দাগগুলোকে মিলিয়ে নেব। এটা যেহেতু প্রিন্সেস কাট তাই এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে হাফ ইঞ্চি। এবার দুটোটাকে এভাবে মিলিয়ে নেব। গলা চওড়া দেব 2 ইঞ্চি 2 সুতো, আর ডিপ দেব 7 ইঞ্চি। এখানেও 2.5 ইঞ্চির থেকেও কম দেব, কেননা কাস্টমার বলেছে যাতে গলাটা বেশি চওড়া না হয়। এটা একটা পান গলার মতো হবে। এবার উপর থেকে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখান থেকে 4 ইঞ্চি, দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখান থেকেও 4 ইঞ্চি। দিয়ে দিলাম দাগ। তারপর এটাকে এভাবে শেপ দিয়ে দেব। এটা আমি কাটবো না তাই এরকম করে দিলাম। তারপর এটাকে কেটে আলাদা করে নেব। কাটা হয়ে গেল। এবার মেন কাপড়ের উপরে সেলাই করব। এভাবে ধীরে ধীরে সেলাই করতে হবে, নয়তো কাপড়টা কুঁচকে যাবে বা এক সাইড কম বেশি হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে সেলাই করব। সেলাই করা হয়ে গেল। তারপর এটাকে কেটে নেব। কাটা হয়ে গেলে এবার ছোট ছোট কাট লাগিয়ে দেব। কাট লাগানো হয়ে গেল। এবার এটাকে উল্টো দিক থেকে সিধা দিক নিয়ে আসবো।
তারপরে একটু নখ দিয়ে এভাবে চেপে চেপে দেব। যে এটাতে এবার চাপ সেলাই দিয়ে দেব। এই কাপড়ে আস্তার উপর সেলাই না করলে হয়, নখ দিয়ে চেপে দিলে সুন্দর বসে যায়। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার এটাকে উল্টো দিক করে চারপাশে সেলাই করে দেব। এখানে 1/2 ইঞ্চি মতো দুই পাশে ছেড়ে দেব। দুই পাশে পরে অল্প কেটে কেটে ফেলে দেব। সেলাই করা হয়ে গেল চারপাশ। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। কাটা হয়ে গেল। এবার এখানে এটাকে এভাবে সেলাই করে দেব, প্রিন্সেস কাটের মতো। সেলাইটা হবে না কেটে। দুই পাশে একইভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। তারপর এখানে কাপড়গুলো দুই পাশ থেকে অল্প অল্প কেটে ফেলে দেব। দুই পাশ থেকে আর সামনের দিক থেকে অল্প কাটবো। এবার এখানে প্রায় 3 ইঞ্চি চড়া আমি কাপড় নিয়েছি। এটাকে দুই ভাঁজ করে এভাবে কোমরের দিক সেলাই করে দেব। তারপর এটার উপর দিয়ে আবার একটা চাপ সেলাই করে দেব। চাপ সেলাই করার পরে এটা এবার উল্টো সাইডে সেলাই করব। আমার কোমরের দিকে সেলাই শেষ হয়ে গেল। তারপরে এবার এই পাশের কাপড় বাড়তি কাপড়টা কাটবো। তারপরে এবার সামনের গলার লেসটা এভাবে লাগিয়ে নেব। লেসটাও লাগানো হয়ে গেল। এবার আগে পিছে দুই পাশের গলাটা একইভাবে সেলাই করে নিলাম। তবে আমি এখানে সামনের পাটের সেলাইটা দেখাচ্ছি।
তারপর এভাবে গলার পুরো লেসটা সেলাই করে নেব। তাতে ডবল সেলাই দেওয়া হয়ে গেল। আমার ব্লাউজ রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলবেন। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।